কি তোমার চাল। এই ক্যাপসুল আরে আয় ক্যাপসুল রে বাবু তোরা আমাকে ছেড়ে দিয়ে আগে চলে এসছিস। আগে এসেছি মানে আর আর ছেলেপেলেরা কোথায় আছে? তোমার জন্যই তো অপেক্ষা করছি এখানে আমরা। আমার জন্যই অপেক্ষা করছিস? হ্যাঁ এই স্কুলে যাবে না? স্কুলে যাবো না? স্কুলের জন্যই তো বই তৈ নিয়ে আসলাম। আরে জানিস কি? সারা আমার ওই 3-4টা ছাগল আছে বাড়িতে। হ্যাঁ ওই ছাগলগুলাকে আমি ওই মাঠে বাঁধতে বাঁধতেই দেরি হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ তাহলে চলো আমরা স্কুলে যাই। এই আর যে ছিল ওরা কই? ওরা সব একে একে সকলে চলে আসছে। ও আসছে? হ্যাঁ তো চল আমরা কিছু দূরে এগিয়ে যাই। এই জানিস রে ক্যাপসুল, আমি না একটা ছেলেকে ভালোবাসতাম। তুই আবার ভালোবাসিস? হ্যাঁ রে। কিছু জানছিস? তাই তোর মনে হয় ব্যারাম আছে। আমি একদিন ভাবছি আচ্ছা আমি টাউনে ঘুরতে যাব। যেমন গাড়িতে চেপেছি হ্যাঁ আমাকে দেখে ছেলেটা কি বলছে জানিস? কি বলছে? আরে স্কুটি গাড়ি বালি ম্যাডাম, আরে কোথায় যাচ্ছ তুমি বলো না? স্কুটি গাড়ি বালি ম্যাডাম, কোথায় যাচ্ছ তুমি বলো না? আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে
প্রেম করি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ। এটা হচ্ছে আমার পচা ঠাকুর। তাই নাকি? আজ 5 টাকা দান করেছে। হ্যাঁ, ভালো তো। মা মনসা যেন তাকে ভালো রাখে আর ভালোভাবে যেন চলতে পারে, তার ব্যবসা বাণিজ্য যেন ভালোভাবে থাকে। ডিজে প্রোডাকশন। কিরে ক্যাপসুল সব কন্ট্যাক্ট করেছিস নাকি? আচ্ছা, এগুলো সব আমার বন্ধু হলো। ও তুই আমার তুই 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 আমার তুই আমার এই স্টেট ব্যাংকে হাত দিয়ে দিস না। হ্যালো হ্যালো জি। এই ক্যাপসুল দা, তুমি যে আমাকে বলেছিলে, ওই থাম, তুমি যে আমাকে বলেছিলে আচ্ছা আচ্ছা, যে আমি তোর জন্য ওই বট গাছতলায় বসে থাকবো, আর বলছি তোরা আসা দেখতে 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 আর হঠাৎ করে এদের সঙ্গ পেয়ে গেলাম, তো মনে ভাবলাম ও তাই নাকি? আচ্ছা, আমার ছোট্ট বোনটি কি বলবে বলতো রে? বলছি কি কিছু দেখেছো? কি দেখবো? কি আমাদের ক্যাপসুলের কিনা একটা জিনিস বেরিয়েছে এমা কি বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে? এই কি তলে তলে বেরিয়েছে। চুপ! এই কি বেরিয়েছে? কি বেরিয়েছে জানিস? কি বেরিয়েছে রে? তোর গপ বেরিয়েছে। হ্যাঁ মজ বেরিয়েছে তোর। মদ বেরিয়েছে তার জন্য ছটফট করছো? এরা আমার ব্রেন শর্ট করে দিয়ে আছে 3-4 জনাতে। তোমার মদ বেরিয়েছে, ছেলেদের মদ হ্যালো বেরোতে পারে, হ্যালো জি জি। তার জন্য তুমি এভাবে করছো নাকি? আমি মনে করেছি যে মনে হয় আর কিছু বলবি তুই। এই চল চল তাড়াতাড়ি চল। বুকের মাঝে তোমার ছবি গো, অন্তর দিয়ে দেখি আমি গো, যখন মনে পড়ে তোর মুখটা গো, অন্তর দিয়ে দেখি তোর চোখটা গো, পিয়া আমার মনের আয়না, কোনদিন ভুল বোঝো না।
করব তোমায় বিয়ে তুমি শুধু আমার সারা জীবন গো আমার অন্তর কাঁদে যদি হারাই গো পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না ও পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না চলো সত্যি করে। আমার ভালোবাসা স্বপ্নেতে আঁকা রামধনু রেখা রঙে রঙে ভরিয়ে দেব আমার ভালোবাসা শুধু আমার সারা জীবন গো আমারই অন্তর কাঁদে যদি হারাই গো পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না ও পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না বুকের মাঝে তোমার ছবি গো অন্তর দিয়ে দেখি আমি গো বুকের মাঝে তোমার ছবি গো অন্তর দিয়ে দেখি আমি গো যখন মনে পড়ে তোর মুখটা গো অন্তর দিয়ে দেখি তোর মুখটা গো পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না ও পিয়া আমার মনে দিয়াই না কোনদিন ভুল বোঝো না আমরা এই গান শুনে শুনে আমাদের স্কুলে পৌঁছে গেছি। এই চাবি তোমার কাছে না? চাবি হ্যাঁ। চাবি তো আমার কাছে ছিল। তালা খোলো তালা খোলো পরে হবে এই তালা খুলো চাবি তোমার কাছে তো হ্যাঁ তালা খুলেছি। কি চাবিটা কই? আরে কি দেখছো ওদিকে? ও ক্যাপসুলদা চাবি কই তোমার? তালা খুলে দিয়েছি। এই চলো রে সকলে চলো এসো। হ্যাঁ রে ক্যাপসুল, এই স্কুলে আসা যাওয়া করতে আর ভালো লাগে না। কেন? কেন জানি অন্যান্য স্কুলে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমাদের স্কুলে তো কোনো অনুষ্ঠানই হচ্ছে না রে। আমাদের স্কুলে আবার অনুষ্ঠান হবে। হবে? হবে মানে? কিসের? ওমা তাই নাকি? সবাই যদি তোরা টাকা দিস তো সত্যিকারই আরে অনুষ্ঠান হবে। স্কুলে যদি আমাদের অনুষ্ঠান হয়
তাহলে আমি কত টাকা দিবি? আমি 1000 টাকা দেবো। আর তুই রে? এই নেপালি, তুই 10,000? এত বড় বাড়ি নিয়ে আসা যাবে? আর তুই? হ্যাঁ, তুই কত টাকা দিবি? আমরা মনে করেছি কি আমাদের স্কুলে একটা অনুষ্ঠান করাবো। আর তুই তো বড় লোকের ছেলে। আমি কারো পয়সা নেব না, যত খরচা হবে আমি দেব। ও মানে যা খরচ হবে হ্যাঁ। এই দিবে। আচ্ছা তুমি কি দেবে? আমি কত টাকা দেবে? আমার কাছে তো 1.5 টাকার নোট আছে, ফের ওটা খুচরা করবো না। ভাগ্যের জোরে ওটা পেয়েছিলে তুমি। এই হ্যাঁ, অনুষ্ঠান যে হবে তা কি হ্যাঁ। কি অনুষ্ঠান হবে? এবার হবে চিঠিরা অনুষ্ঠান। কি? কেন সবাই যে করছে যে স্কুলে চুপ! কেন ওখানে থেকে আসলাম? অসভ্য জঙ্গলি জানোয়ার! এগুলা অনুষ্ঠান হয় স্কুলে? ওই তারাকালীকে দেখে এসেছি আমি। কি ওই যে বিচ্ছি ছিড়া। লাঠি কই, লাঠি কই, কথাকার? লাঠি? আরে ওটা না, কি বিচিত্রা অনুষ্ঠান। বিচিত্রা? হ্যাঁ। আমার মুখে আসে না। কি? এই আজকে জানিস আজ মাস্টার মশাই আসবে না। আসবে না? না, আমি যখন রাস্তা থেকে আসতেছিলাম কেন ওই রে? রাস্তা থেকে আমাকে বলে দিয়েছে কি বলেছে? যে আজকে আমি যেতে পারবো না। কেন আসবে না? কেন আসবে না? ওর মা ডিম পারতে পারতে মরে গেছে। হ্যাঁ, এ কখনো হতে পারে? মানুষ কখনো ডিম পারে রে? আমরা তো কোনোদিন শুনিনি। কত পারছে? সত্যি? হ্যাঁ, সত্যি। এই তাহলে স্কুল হবে না। এই চলো বাড়ি চলো। একবার লকডাউনে ফেলে দিব। এই যেতে দিচ্ছ না কেন? আমি তোদের আজকে শিক্ষক, আমি তোদের মাস্টার মশাই। হ্যাঁ, তুমি আমাদের মাস্টার মশাই? নিজের পড়ার ঢং নেই, বাপরে। আবার অন্যের পড়া দেবে আর নেবে। ইয়েস। দেখে নাও, মাস্টার দেখো আর মাস্টারের কাটিং দেখো। আমাদের মাস্টার মশাই স্কুলে কত সুন্দর ধুতি আর পাঞ্জাবি পরে আসে। টুপি পরা মাস্টার চলছে না, চলবে না, চলছে না, চলবে না। টুপিটা দিয়ে নে। ঘাড়ে ফোঁতা দেওয়া মাস্টার চলছে না, চলবে না, চলছে না, চলবে না। দিয়ে নে। এটা তো শার্ট পরে আছে না, হ্যাঁ। পাঞ্জাবি পরে আছে আমাদের হ্যাঁ, মাস্টার মশাই। ঠান্ডার শার্ট দিনে পরা তো- মাস্টার মশাই চলছে না, চলবে 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 না। ঠান্ডার দিনে খুলবো না, খুলবো না, খুলবো না, খুলবো না। আমরা মাস্টার মশাই মানবো না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না। আর কি করো? আমাদের মাস্টার মশাই ধুতি পরে আছে, প্যান্ট পরে আসছে। প্যান্ট পরা মাস্টার মশাই চলবে না, চলবে না। প্যান্ট যদি দিয়ে দিত আমার ভিতরে তো আন্ডার প্যান্টই নাই। এই আজকে লেখাপড়া আমি করাবো। সিট ডাউন প্লিজ অন দ্য তিরপাল। কি? সিট সিট ডাউন। ডাউন প্লিজ অন দ্য তিরপাল। মানে? এই তিরপালে লেখাপড়া করতে হবে। মানে? আজকে নতুন মাস্টারের এই নাম প্রেজেন্ট হবে। প্রেজেন্ট না প্রেজেন্ট? কত ভদ্র ভাষা শিখেছিস? নেপালি, চন্দনা। আচ্ছা তালাময় আসেনি, পাপলা হয়ে গেছে। তালাময়ের বাপলা হয়ে গেছে। শুকুরমুনি বাধা খেতে গেছে। এদের দ্বারা লেখাপড়া হবে না। বন্দনা, লক্ষিন্দর, ইয়েস স্যার। কি বলবো? ঝিকঝাক সুন্দরী, আই লাভ ইউ। মানে আমার তো আমি বাড়িয়ে গেল। এই আইলাম মানে কি রে? এদিকে এসো বলছি। কি? আই লাভ ইউ মানে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। মরে গেলাম। আই লাভ ইউ মানে আমি তোমাকে কাহিন করতে চাই। মরে গেলাম।
আই লাভ ইউ মানে আমি তোমাকে নিকা করতে চাই। আই লাভ ইউ মানে আমি তোমাকে বাপলা করতে চাই। আই লাভ ইউ মানে আমি তোমাকে শাদি করতে চাই। ভালোবেসে ভেবে নাও তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা 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 তারপর বিয়ে হওয়ার পরে আমরা দুজনে একবারে উড়ে 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 ওই তাল গাছের মাথায় বাসা বাঁধবো, আচ্ছা 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 বাবুই পাখির মতো। ওই পাখির মতন ওই তাল গাছের বাসা বাঁধলাম। হ্যাঁ, তারপর তোমার সঙ্গে থাকতে থাকতে হ্যাঁ। আমাদের একটা সন্তান হবে। ওই সন্তান তোমাকে বলবে ডাড্ডি, আমাকে বলবে আম্মি। আমাকে বলবে ডাডি আর ওকে বলবে বলে আম্মি। আচ্ছা শোন, কি? তোর সঙ্গে ধরে না আমার বিয়ে হয়ে গেল, তাল গাছের হ্যাঁ। মাথাতেই থাকে আর খেজুর গাছের মাথাতেই থাকে। হ্যাঁ, একটা বাসা বেঁধে নিলাম, এইবার সংসার হয়ে গেল। হয়ে গেল। এইবার তোর পেটে বাচ্চাটা না হয়ে দেখা গেল আমার পেটেই হয়ে গেল, কি? তো কি হবে? হ্যাঁ রে, ছেলেদের কখনো বাচ্চা হয়? কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ রে ক্যাপসুল, হ্যাঁ, ধরে নে তোর যদি হয়েই যায় তাহলে তুই কি করবি? আমাকে সিজার করতে হবে। শোন, ছেলেদের কখনো বাচ্চা হয় না। এই শোন, নতুন মাস্টারের নতুন পড়া। এই নেপালি, তোর কাছ থেকে স্টার্ট। বল, প্রেম লেগেছে আমার মনে। জাগিনি ভাই, হ্যাঁ? আমার প্রেম এখনো জাগিনি। হ্যালো, গল্পতে জমে গেছে তোমাদের। এটার নাম কি? জসমাত খাঁ, গোটা গ্রামকে জব্দ করে একবারে। আরে বলছি যে প্রেম জাগে, আমার জাগিনি তো। আরে এটা পড়া। এটা পড়া? আচ্ছা ভাই, এটা পড়া পড়লে কি কি চাকরি পাবো? এটা হুম, এটা উলঙ্গ নারী চাকরি পাবে। হয়তো ছাড়া উল্লঙ্ঘনারে আমি আচ্ছা, এটা চাকরি চাকরি বলি না, উল্লঙ্ঘ নারী। আরে উল্লঙ্ঘ নয়, আমাদের দিদিমণি আইডি আছে না সব, আমাদের বাংলাতে বলে অঙ্গনারী। ও, আমার তো ওটা মুখেই আসে না। আরে তোর পড়া থাকলো কি আমার পড়া? মানে যেটা বলবো সেটাই বলবি, আজে বাজে বলবি না। না হলে তো তুই ঠিক আছে। ভুল দিয়ে আছিস। বল বল বল। বল। ওইটা না, আরে ওইটা না। থাম। থাম। আমি থাম, আরে আমি থাম। তোকে পড়া বলছি। তোমার ঢং আছে? কেন? তুমি তো বললা যে আমি যেটা বলবো সেটা বলবো, বলবা। ও, আমারই ব্রেক ফেল আছে। এই বলছি আমি তাই। তাই না হারি? তোকে ভাত রান্না করতে পাঠাবো। বলছি আমি তাই। বলছি আমি তাই। তোর একটা পড়া থাকবে। বকুড়ে সারি সারি, বকুড়ে সারি সারি, বকুড়ে সারি সারি, এই বয়সে এ বয়সে ভাতার ধরি আর ছাড়ি। না আমি পারবো না। পারবি না? না পারবো না। তোর বাপও পারবে। এইটা পড়া থাকলো। এই তোমায় আমি ভালোবাসি। দেখ, তোর সঙ্গে আমার অনেক ভালোবাসা আছে, বন্ধুদালি আছে। তোমায় আমি ভালোবাসি। সে তো আমি রোজই বলি। হ্যাঁ, মানে যখন তখন তুই আমাকে ডাকিস। হ্যাঁ, তোমায় আমি ভালোবাসি। বাস, তোর এইটুকু পড়া। তোমায় আমি চাই। কি আমি চাই? তুমি জানো না আমি কোন জাতি? তোকে চাই বলেছে। তোমাকে চাইতে আমার বয়ে গেছে। এটা চাই তার মানে মানে এটা পড়া। ওইটা পড়া। এটা তোমায় আমি চাই। প্রেম জেগেছি আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছি আমার মনে,
এসে চমকে দিলে এ কি তোমার চাল? সাহার 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 কি বলবো আমি সাহার কি কি সাহার হাই কপাল প্রণাম স্যার। থাক 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 স্যার আপনারা কি স্কুলে আসবেন না? এই মস্ত কথা, এটা কি করলি? প্রণাম করলাম। প্রণাম করলি? হ্যাঁ। না পায়ে চিমটি কাটলি রে? না না প্রণাম করলাম। প্রণাম করলি? হ্যাঁ তোকে আজকে আমি বেতিয়ে সোজা করবো। কি হয়েছে? আজকে স্যার স্কুলে আসা আপনার উচিত হয়নি স্যার। আমি স্কুলে আসবো না? স্যার এই, তোর আবার কি হলো? বলতে দিচ্ছে না, তাই বেরিয়ে চিৎকার গেছে। করছে। বেরিয়ে গেছে? মাথা বেরিয়ে গেছে, কিসের মাথা বেরিয়েছে রে? পায়খানার মাথা। পায়খানার মাথা? পায়খানার আবার মাথা থাকে? প্রথম মাথা। প্রথম ওটা মাথা। মারবেন না মারবেন না মাস্টার তোকে আজকে আমি বেতিয়ে সোজা করবো। এদিকে আয়। ও স্যার, এদিকে আয়। আপনার মা নাকি আমার মা? আপনার মা নাকি ডিম পাড়তে পাড়তে মারা গেছে স্যার। আমার মা ডিম পারতে পারতে মারা গেছে। এখন লাত খাওয়ার হাঁস মুরগির ডিম একটু ছোট হয়, তা আপনার মা কত বড় বড় ডিম পেরেছে গো? আমার মায়ের ডিম একেবারে এত বড়। আমার মা ডিম পেড়েছে। আমার মা হাঁস না মুরগি না কি? সেই কথা তো আমরা বলছিলাম, কে বলেছে কথা? ক্যাপসুল ও বলেছে। সাথের লাউ বানাইলে মরে। আপনি স্কুলে আসবেন না বলে আমাদের পড়াও দিয়েছে স্যার। সাদের লাউ, আজ তোর লাউ বের করবে রে কথা। কি বলেছে? কি বলে পড়া? আমাদেরকে পড়া দিয়েছে কি? এই যে এখান থেকে শুরু। বল। প্রেম জেগেছে আমার মনে, তারপর বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তোমায় আমি চাই। না স্যার, আপনাকে আমি চাইতে পারি, আপনি আমার গুরুজন ব্যক্তি। তাহলে বললে কেন? এটা পড়া স্যার, কে পড়া দিয়েছে? ক্যাপসুল দিয়েছে। কি হলো রে? ওই পিচি পাকা, আমার মতো ভদ্র ছেলে আছে? ভদ্র? তুই তো সেই ভদ্র। আচ্ছা আমার মুখে এত বড় খারাপ কথা বের হতে পারে? তাহলে ওদের পড়া দিলি কেন আর ওদের বললি কেন? আপনি বিশ্বাস করতে পারছেন? বিশ্বাস করবো না কি করে? বসেন। বসলাম। যখন আমি রাস্তা দিয়ে চলে আসতেছিলাম আপনার মা আমাকে ডাকলো, আচ্ছা, এই ক্যাপসুল কোথায় যাচ্ছিস? তারপর? তো আমি গেলাম আস্তে আস্তে এক পা দু পা করতে করতে। এবার আপনার মা কিন্তু আমাকে মইটা ধরতে বললো। এবার মইটা যখন আমাকে ধরতে বললো, এইবার কিন্তু আমি এক পা দু পা করে যাই। আপনার মা খপ করে ধরলো। কি ধরলো? ডিম। আমার মুখে? না না, আরে মইয়ের উপরে চড়তে চড়তে মানে হ্যাঁ ছাদে। আর আপনার তিনটা মামারা আসেনি? হ্যাঁ এসেছিল, গতকালকে আমার 3টা মামা এসেছে। তেল ছিল না, মোড়ে তেল আনতে গেছিল। আরে বাবা, গতকালকে আমি আমি তো বাজার ওই কথাটাই বলেছি ওদেরকে। আমি কি খারাপ কথা বলেছি? পড়াগুলো স্যার, পড়াও দিয়েছে আচ্ছা, আপনি ঠিক আছে। আসবেন না বলে। এটা না হয় হলো, আর পড়াগুলো কে দিয়েছে? কে? প্রেম জেগেছে আমার মনে। ক্যাপসুল দিয়েছে স্যার। এটা স্কুল না পাঠশালা? এটা আমি পড়া দিয়েছি? ওরা তো সবাই মেরে ধরে আমাকে একটা পড়া দিল। তোকে আবার কোন পড়া দিয়েছে? উড়ি উড়ি বাবা। ভগবান। আচ্ছা বাবা যা। হ্যাঁ বাবা, হ্যাঁ। আরে তুই আবার ওর চাইতে কোথায় কম আছিস? হ্যাঁ উড়ি বাবা, যেমন যেমন এটা তেমন তুই, দুটো বিদেশি থাকি। এরই বন্ধু স্যার, ও এরই বন্ধু হয়। বন্ধু না, বন্ধুর ছেলে, মানে বাপ বেটা। হ্যাঁ, গতকালকে যে সমস্ত পড়াগুলো দেওয়া হয়েছে ওগুলো মুখস্থ হয়েছে। ক খ গ ঘ আম্মা। স্যার, ক খ গ ঘ আম্মা। ও স্যার, আমাদের অসুবিধা হচ্ছে, একটু আস্তে হ্যাঁ, পড়তে বুঝতে বলুন পারছি। না। আরে ক খ গ ঘ আম্মা না, ক খ গ ঘ উ। ক খ গ ঘ উ। তুই কেমন পড়বো? আস্তে আস্তে হবে, ফিসির ফিসির পড়া হবে। কিরকম? আমার পড়া হয়ে গেছে স্যার। হয়েছে? কিরকম পড়বো?
দাঁড়া, আগে ওর পড়া নেই। বাংলাদেশ সতেন্দ্রনাথ দত্ত। ওকে মার্ডার করে দেবো। আয় 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 এদিকে আয় 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 না আয়। স্যার এটা কি করলি? এই মাটিতে হাঁকবে, এই মাটিতে খাবে, এই আমাদের ভারতবর্ষের কাপড় পরছে, সব কিছু করছে, আর বাংলাদেশের নাম কেন? আরে দাঁড়া, আয় তোর মুখ চোখ কানা করে। আরে মূর্খ, দাঁড়া। বাংলাদেশের কথা বলেছে বলে ওকে মেরে তেড়ে দিলি? তেড়ে দিলাম মানে ওকে বাংলাদেশে পৌঁছে দিব? আরে গাধা, ইন্ডিয়ার কিছু জিনিস দিব না? বাংলাদেশের কেন বলেছে তুই ওটা জানিস? কেন? কবিতা, কবিতা। বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত লেখকের নাম। ও, আর আমি মনে করছি কি মনে হয় এই ভারতবর্ষে থাকছে আর বাংলাদেশের গুণ গাইছে। বাংলাদেশের গুণ গাইছে। এদিকে এসো, এদিকে এসো। আয়। আমি যাবো না আর স্যার, ভয় নেই, চলে এসো। আমাকে ভয় লাগছে স্যার। আর আমি আছি তো। এই যা তোর, এই যাও গেলি। এই মেয়েটা খুব ভয় পেয়েছে এই হারামজাদা, যেইভাবে করেছিস। এখন মেয়েটা যদি কিছু হয়েছিল তাহলে ওর বাবাকে ওর মাকে কে জবাব দিতে রে? কি কিছু জানিস না? একেবারে কেলা কাটতিক। ভয়ে কাঁপছি স্যার। মেয়েটা যখন ভয়ে কাঁপছে, আরে যদি হার্ট অ্যাটাক করে দিত, আবার মুখটা এইদিকে থাকবে। আর ভয় নেই মা, ভয় নেই। ক্যাপসুল, আমি কিছু করিনি, আমার পা করছে। তোর পা করছে? তোর পাকে আমি ভেঙে দেবো। বলো বলো, তুমি নির্ভয়ে বলো, কোনো ভয় নেই। ভালো করে বলো, ভালো, ভয় নেই, ভয় নেই। বাংলাদেশ। এই ওর মুখে ব্ল্যাক টিপ সেটে দেন না। এই মেরে শেষ করবো না। স্যার হচ্ছে না স্যার। বুঝতে পেরেছি, ভয় পেয়েছো তুমি। আর ঠিক আছে, স্যার বাড়ি যাব। কেন? বাচ্চাকে দুধ খাওয়াবো স্যার। ছেলে হয়ে গেছে স্যার। তোমার বাচ্চা? তোমার তো ছেলে বিয়ে হলো না, ছেলে কি করে হলো? ও স্যার আমার বাচ্চা না, তো কার বাচ্চা? কয়েকদিন আগে ছাগলের বাচ্চা হয়েছে স্যার বাড়িতে, তাই ছাগলটা মারা গেছে, ছোট ছোট বাচ্চা আছে, ওই বোতলে করে দুধ নিয়ে গিয়ে আমি ওদের খাওয়াই স্যার। আরে ওইভাবে বলবে তো? ওদের কথাই তো বলছিলাম স্যার। এমন ভাবে তুমি বলছো মনে হয় যে তোমারই বাচ্চা হয়েছে। স্যার আমি বাড়ি যাব যাও। স্যার, জল খাবো স্যার, বাথরুম যাব। তুমিও তোমার মাথা গরম করবে এই হারামজাদার জন্য। যাও যাও যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম, যাও, ভালোভাবে যাবে। স্যার রাস্তাতে দাঁড়িয়ে আছে সরে স্যার। যা, ভালোভাবে যাবে, ভয় করো না, ভয় করো না। ক্যাপসুল বেশি হচ্ছে। অজ আমো ইটো না উটো? অজ আমো ইটো না উটো। মারবেন না, মারিবেন না। আমায় যদি মারেন মাস্টার, ডালপুরির মতো ফুলবে গো। খবর পড়া হয়েছে? এই যে আটলি বাটলি শ্যামলা শ্যামলা গেছিয়ে হাতে, শ্যামলা দিন মেয়ে গলো পথে বসে কাঁদে। আর কে দোনা ছোলা ভাজা দেব, আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব। ভেরি গুড, সুন্দর হয়েছে। তুলে আছাড় দিয়ে তো ফ্র্যাকচার হয়ে যাবে। আরে এটা পড়ারে গাধা। সরিয়া সরিয়া ইন্দুর ধারিয়া, গুতাইয়া গুতাইয়া পাড়িয়া মারিয়া পুড়াইয়া। এটা পড়া। সারিয়া সরিয়া ইন্দুর ধারিয়া, সাতালেরা মারাই, সাতালেরা গুতাইয়া মারিয়া পুড়াইয়া খাইয়া। এটা হয়েছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাইকে, হাতি নাচছে ঘর নাচছে সোনা মুনির বিয়ে। হয়েছে স্যার। তোর বিয়েতে হাতি ঘোড়াই নাচবে।
আরে ওর বিয়ের কথা বলছে না, এটা বইয়ের পড়া। মান্না ডোলে রে দেখেন, ভগবান দেখেন না, তুই আমাকে পাগল করে দিবি। আমি বলেছি হয়েছে আমার হয়নি স্যার, কেন? কোথায় গিয়েছিলে? মামার বাড়ি ঘুরতে গেছিলাম। আমার বাড়ি হ্যাঁ, লবণ্য খেতে। লকডাউনের মধ্যে তো স্কুল বন্ধ ছিল, তার মধ্যে আবার মামার বাড়ি মাসির বাড়ি লবণ খেতে, এটা খেতে ওটা খেতে, ওইগুলোই করো, লেখাপড়া করতে হবে না। আর নাহলে তোমার বাবাকে বলবে বিয়ে দিয়ে দিবে। প্রজাপতির দলে। লক্ষিন্দর, বলুন স্যার। গতকালকে যে পদ্যটা দেওয়া হয়েছে সেটা মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। পড়ে শোনো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, হে দাদার মর্মর খান ঠাকুর দাদার মৌ। বাহ, সুন্দর হয়েছে। এই যে বিধবা করে দিলি ঠাকুর দাদাকে। এই! কি সবে মাত্র কয়দিন হলো স্কুলে ভর্তি হবা, শুনলি? আর 20 বছর গত হয়ে গেল, 1 থেকে তো তুই উঠতে পারছিস না। আমি তো পিয়ে যাবো না স্যার। তুই যাবি না? না, জোর করে নিয়ে গেলেও যাবো না। তুই উঠবি না কেন রে? তুই চলে গেলে আমাকে খিচুড়ি দিবে না। তার মানে তুই স্কুলে পড়ছিস শুধু খিচুড়ি খাবার জন্য? খিচুড়ি না দিলে তো আমার চলবেই না। এক কাজ করিস, তোর বাবা আছে? আছে। তোর বাবাকেও ভর্তি করে দিস। না, আমরা মনে করছি এবার পরিবারটাই ভর্তি দেবো। তোমার বাড়িটা বেঁচে যাবে, এদিকে সরকারের টাকা আমরা খিচুড়ি ভালো। থেকে দিই। আর আমি চাঁদা 1 থেকে টুয়ে উঠবে না, টুয়ে উঠলে খিচুড়ি পাবে না। এই যে তোরটা হয়েছে? কোনটা? কেন গতকালকে যেটা পড়া দিয়েছি? কোন পড়াটা? আরে বাবা গৈহা। ও ওইটা হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। হুম। পড়ে শোনা তো। গই যুক্ত হর ময়রা আর পশ্চিম দিকে নাইরা কইরা। তোর কথা শুনে মনে হয় মানুষ বিষ খেলেও মরবে না রে। কেন এটা বানান হলো? বানান হলো গই যুক্ত হর ময়রা। দাঁড়া দাঁড়া, আর এদিকে নাইরা। এই দাঁড়া, এদিকে তো বুদ্ধি খুব দেখছি। আজকে তোকে আমি 2খানা বানান দেবো। বলে আর একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে গেট। গেট মানে বুঝিস? হ্যাঁ, গেট তো সবাই জানে। ঘরের গেট, বাথরুমের গেট, হুম। মন্দিরের গেট, হ্যাঁ, এই তো মন্দির। যেই গেটে প্রবেশ করা যায়। এবার বলতো এমন কোন গেট আছে যে সেটাতে প্রবেশ করা যায় না? যদি, তার মানে তোকে বলছি না, আমি ক্লাসের মতো যত ছাত্রছাত্রী আছে সকলকে বলছি, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, স্কুলের মধ্যে যত কেউ আছে সকলের কান ধরে বলে দেবে যে এই প্রশ্নের এই উত্তর। কান্ডলা তুই পারবে? কান্ডলা তো আমি খাবো। তুই পারবি? তুমি লক্ষিন্দর পারবে না? কিরে এটা গেট দিয়ে তো দড়িয়ে দেওয়া যাবে, দড়িয়ে আসে। পারবি তুই? একটা মনে পড়ে গেছে। কোন গেট দিয়ে প্রবেশ করা যাবে না? হ্যাঁ, কোন গেট দিয়ে প্রবেশ করা যায় না? সকালে কি ঘুষেন? কল গেট। ওই কল গেট দিয়ে প্রবেশ করা যায় না। ঠিক, ঠিক উত্তর দিয়েছি। এবার সকলের কান ধরে বলে দে। এই নেপালি, এইবার তোর ভুটানি বাইর করব। সবাইকে বল। আরে, এটা কি করলি? এটা কি করলি? এইবার তো জুতা খেতে হবে। এদিকে আই, এদিকে আই। হাত পাত, হাত পাত। স্যার, কি হলো? এটা তো আপনারই ভুল। আমার ভুল? হ্যাঁ, কি করে আমার ভুল হলো? কারণ হচ্ছে যে আপনি বলেছেন যে যত সকল আছে সবারই কান ধরতে। আপনি তো বলেননি যে আমি মাস্টার মশাই আমার বাদে। আর যদি আপনার না ধরতাম তো ফের তো আমি দুটাটা খেতাম। না, তোর বুদ্ধি ভালো। যাক, ক্যাপসুল, এই শিক্ষাটা আমার বাকি ছিল, শিক্ষাটা তুই দিয়ে দিলি। এবার একটা বানান হবে। কি? আম।
একটা আম বানান করে শোনা মা। আম হ্যাঁ আম 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 সামান্য বানানো আমটা আরে বাবা যে আম খাই সেই আম বানানটা করে শোনা। বাচ্চাগুলোও তো জানে ওগুলা। এই বাচ্চা আরে বাবা বাচ্চার কথা বলছি না, আমি তোকে বলেছি একটা আম বানান করে শোনা। স্যার আচ্ছা কি হলো? আমি বাড়ি যাচ্ছি, কেন একটু অসুবিধা রয়েছে। কি অসুবিধা? মানে আমার বাড়িতে একটু আমার মা নেই, তাই আমি বাড়িতে যাচ্ছি। কেমন? মানে মানে আমার মা বাবা বাড়িতে গেছে। ঠিক আছে যাও। আম তো আম আম আম। এই সামান্য বানাও। আচ্ছা বুদ্ধি করবো না ফজলি করবো? আরে বাবা একটাই আম বানান করতে বলছি, এর মধ্যে গুট্টি ফজলির কোনো প্রশ্ন আসে না তো। যেই কোনো একটা আম। তো গুটি গোয়া দিয়ে হবে, ফজলি ফোয়া দিয়ে হবে, তো কোনটা বানান করবো? ও গুট্টি বানানো আলাদা হবে হ্যাঁ আর ফজলি বানানো আলাদা হবে। হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ফজলি বানানটাই কর। আচ্ছা ভিতরে কোয়েল বেলাটা করবো না আঁঠি বেলাটা করবো? একটা আম বানান দিতে গিয়ে এত প্রশ্ন। আঁঠির বানানো আলাদা হবে, কোয়েলের বানানো আলাদা হবে। আচ্ছা যেটা আঁঠি হয়েছে ওটাই কর। আচ্ছা এই ডাক্করটা করবো না একটু পাকা পাকা ফাঁকটা? ভারী মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেটা ডাকরটা করেছে ওটাই কর। আচ্ছা ওই গাছে আছে ওটা করবো না মাটিতে পড়ে গেছে ওটা করবো? যেটা পেকে মাটিতে পড়ে গেছে গাছ থেকে সেটাই কর। তো ছেলে পেলেরা তো কুড়িয়ে তো ওকে তো মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, তো বানান কোনটা থাকবে? বানান শেষ হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পেরেছি যখন তুই বলেছিস ছোট না বড়, গুঠি না ফজলি, ওতে আমি বুঝতে পেরেছি। আর এই জন্য বলছি যে এই সামান্য বানান। সামান্য বানান কি ও খেয়ে নিল? খেয়ে নিয়েছে বলো, বানানটা কি হারিয়ে গেছে না বানানটাও খেয়ে নিয়েছে? আম শেষ বানান শেষ বানান না শেষ। বুদ্ধি তোর ভালো। এই ছুটি, আয় ছুটি ছুটি আজকের মতো ছুটি। আগামীকাল ঠিক স্যার টাইম মতো স্কুল আসবে কেমন? স্যার গরিবের ছেলে স্যার একটা দিয়েন তো। কি রে? একটু দেন না। আরে বাবা আমি তো জানি তোর মা গরিব, তোর মা লোকের বাড়িতে কাজ টাজ করে তোকে স্কুলে পড়ায়। হ্যাঁ হ্যাঁ কিন্তু তুই যে এমন মায়ের ছেলে হলি একেবারে সে বিচি পাকা হয়ে থেকে গেলি। কি করেন না একটা দেন না। কি নিয়ে টাকা? তো টাকা না একটা বিড়ি দেন না। আমি ভাবছি হয়তো সকালবেলা কিছু না খেয়ে এসছে, তাই আমার কাছে কি চাইছে খাবার জন্য। হ্যাঁ আর আমাকে বলছে বিড়ি দেন না। ওর বাড়িতে গিয়ে ওর মাকে বলে ওর স্কুলে লেখাপড়াটা আমাকে বন্ধ করে দিতে হবে। আজকের মতো স্কুল ছুটি।